নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ওলের একটা রেসিপি নিয়ে, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে 400 গ্রাম ওল ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমরা এবার ভাপিয়ে নেবো। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটার মধ্যে সামান্য লবণ দিয়ে নিলাম। এবার ওলগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এখন 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। ওলগুলো দেখুন ঠিক এই রকম সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু 90% ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমরা তুলে নেব। এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত, 2 টেবিল চামচ নারকেল কোড়া আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে আমরা এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলটাকে শিলে বেটে নেব। এবার কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হবে। তেলটা ভালো করে গরম হলে সামান্য একটু আমি হলুদ দিয়ে নিয়েছি। এবার আমরা ওলগুলোকে ভেজে নেব। ওলগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে নেব। আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর এখন একটু লবণ দিয়ে ওলটাকে আমরা 5 মিনিটের মতো একটু ভেজে নিলাম। তারপর এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন দিলাম 1/2 চামচ কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমরা এবার দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলের পেস্টটা। এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এই কষানোর সময় আমরা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে ভেজে রাখা ওলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো আমরা কষিয়ে নেব। তারপর এতে 1/2 কাপের মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ওল সেদ্ধ, ওল ভাজার সময় সামান্য আমরা একটু লবণ দিয়েছিলাম। সাথে দিয়ে দেবো একটু চিনি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণের মতো আমরা রান্না করে নিয়েছি। এখন দেখুন তেলটা কি সুন্দর ওপর দিকে ভেসে উঠেছে। এখন বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেবো আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল ওলের কোউড়া। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তারপর সার্ভ করব। বর্ষাকালে বাজারে কিন্তু খুব ভালো ওল পাওয়া যায়, তাই একবার হলেও এইভাবে ওলের কোউড়া বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।